কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরি গান গায় কৃষ্ণেরি গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরি গান গায় কৃষ্ণেরি গান গায় নয়নে নয়নে কৃষ্ণ ত্রিরূপ শয়নে স্বপনে হেরি নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি নয়নে নয়নে কৃষ্ণ শিরূপ শয়নে স্বপনে হেরি নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরি গান গায় কৃষ্ণেরি গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরি গান গায় কৃষ্ণেরি গান গায় কৃষ্ণেরি গান গায় কৃষ্ণেরি গান গায়। প্রেমানন্দ এসে উপস্থিত হলো সেই ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে। ওই ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে এসে প্রেমানন্দ যেমনই মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে, কে রে কে? আগে আমি কে? আমি প্রেমানন্দ। আরে প্রেমানন্দের পরে কি বসাস? প্রেমানন্দ রুই দাস। কি বললি? তুই মুচির ছেলে? হ্যাঁ রে, তুই মুচির ছেলে হয়ে তুই মন্দিরের সিঁড়িতে পা রেখেছিস? তুই জানিস না এখানে কোনো নিজ জাতি আসা নিষেধ? এই মন্দিরে কোনো নিজ জাতি সিঁড়িতে ওঠা নিষেধ। হ্যাঁ এই ঠাকুর মশাই আমি মন্দিরে এসেছি আমি 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 একটু মানসিক করবার জন্যে। শোন, মানসিক করবার জন্য এই যে মন্দিরের সম্মুখে ওই যে কদম গাছ, ওই কদম গাছ আছে, ওই কদম গাছের তলায় দাঁড়িয়ে যা মানত করার কর। মন্দিরে তুই একদম উঠবি না। প্রেমানন্দ আস্তে আস্তে মন্দির থেকে নেমে এলো। আস্তে আস্তে মন্দির থেকে নেমে এসে আস্তে আস্তে কদম গাছের তলায় গিয়ে দাঁড়িয়েছে। মন্দিরের বন্ধ দরজার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে প্রেমানন্দ। আর মন্দিরের গোবিন্দকে জানাচ্ছে, হে গোবিন্দ, তোমার কাছে এলাম, এত আশা নিয়ে তোমার কাছে এলাম তোমাকে দর্শন করবার জন্য। তোমাকে আমি দেখতে পেলাম না, তোমাকে আমি দর্শন করতে পেলাম। আমার অপরাধ কি? আমি একজন মুচির ছেলে। প্রভু গো, তুমি মানুষ সৃষ্টি করেছো ঠিকই কথা, তুমি তো জাত সৃষ্টি করনি। তুমি সবাইকে মানুষ করে জন্মগ্রহণ করিয়েছ,
কিন্তু সবাইকে সমান কাজের অধিকার দিয়ে পাঠাওনি। কাউকে পাঠিয়েছো মাস্টার করে, কাউকে পাঠিয়েছো ছাত্র করে, কারুকে পাঠিয়েছো ডাক্তার করে, কাউকে পাঠিয়েছো রুগী করে, কারুকে পাঠিয়েছো কীর্তন বলবার জন্য, কাউকে পাঠিয়েছো কীর্তন শ্রবণ করবার জন্য, কাউকে পাঠিয়ে পূজা করবার জন্যে, আবার কাউকে পাঠিয়েছো তুমি জুতো সেলাই করবার জন্য। কিন্তু কোনো কাজ তো ছোট নয়, কোনো কাজ তো ছোট নয়। এই কাজের দ্বারাই তো মানুষ মহান হন। আজ আজ ওনার পূজা যেমন সমাজের মঙ্গল করে, আবার আমার এই জুতো সেলাই তো সমাজের মঙ্গল করে। অথচ আজ আমি মন্দিরে উঠতে পারলাম না। আমি তোমাকে দর্শন করবার জন্য এসেছিলাম, আমি তোমাকে দেখতে এলাম। প্রভু, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা বলে যাই, অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছিলাম, অনেক আশা নিয়ে এসেছিলাম একটা সন্তানের কামনায়। একটা সন্তান তুমি আমাকে দাও প্রভু, একটা সন্তান আমাকে দাও। তবে এই যে আমার 70 বছর বয়স হয়ে গেছে, হয়তো তাকে মানুষ করবার আগেই আমি মারা যাব। তবে প্রভু, আমি তোমাকে বলে যাচ্ছি, সন্তান যদি তুমি একটা দাও, সেই সন্তানের যখন 5 বছর বয়স হবে, আমি তোমার কাজের জন্যে তোমার মন্দিরে সেই 5 বছরের সন্তানটিকে দান করে যাব, দান করে যাব, দান করে যাব। তোমার লীলা বোঝা হে দয়াময় তুমি বলে দাও, হে কৃপাময় তুমি বলে দাও, হে দয়াময় তুমি বলে দাও, দাও। প্রেমানন্দ মন্দির ছেড়ে আস্তে আস্তে চলে গেল। মন্দিরে ভগবান মনে মনে চিন্তা করছে, ওরে প্রেমানন্দ, একে তো তুই এলি দেরি করে, আমি তো তোর অপেক্ষায় ছিলাম রে। একে তুই এলি দেরি করে, আর তার উপরে তুই আমাকে দোষারোপ করছিস। আমি মানুষ সৃষ্টি করেছি। ওরে মানুষ আমি সৃষ্টি করেছি ঠিকই কথা, কিন্তু জাত সমাজের মানুষই জাত সৃষ্টি করেছে। সমাজের মানুষ সমাজকে ভেঙেছে। প্রেমানন্দ, তুই আগে আমার কাছে এলি না কেন রে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই জন্যে দেখবেন গোদা বাংলায় একটা কথা আছে যে গেঁয়ো যোগী ভিক পায় না, তাই না? অনেক অনেক ছেলে মেয়ে আছে দেখবেন যে ওই দাদর সঙ্গে অলোকাতি লোকা কেটেছে, জপের ঝোলা নিয়েছে, ওই নদিয়া, নবদ্বীপ, মায়াপুর, কোথায় বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওই পূর্ণ সঞ্চয় করবার জন্যে। কিন্তু ঘরে যে দুটো জ্যান্ত বাবা মারা রয়েছে, ওই তাদের দিকে ফিরে তাকায় না। জানো, এই যে ঘরে দুজন জ্যান্ত ভগবান, কারা গো? তোমার বাবা, তোমার মা। বলে যে ছেলে বাবার পেটে লাথি মারে, বাবাকে খেতে দেয় না, যে ছেলে মায়ের চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেয়, সে যতই অলোকাতি লোকা কেটে, ওই যতই তীর্থে তীর্থে ঘুরে ঘুরে বেড়াক না কেন, ভগবান কিন্তু তার দিকে ফিরে তাকায় না। রাধে রাধে। ওরে প্রেমানন্দ, যা প্রেমানন্দ, যা যা, সন্তান তুই একটা পাবি রে, সন্তান তুই একটা পাবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই জন্য শাস্ত্রে বলেছে, দেখুন ভগবান এই পাথরেও ফুল ফোটাতে পারেন।
হ্যাঁ, এদিকে কি হলো? সুদাময়ীর বয়স কত বলেছিলাম? হ্যাঁ, 60 বছর। তো দেখুন, আপনারা 20 বছরের মেয়েকে মা হতে শুনেছেন, 30 বছরের মেয়েকে মা হতে শুনেছেন, 40 বছরের মেয়েকে মা হতে শুনেছেন, কিন্তু একজন 60 বছরের বৃদ্ধাকে মা হতে শুনেছেন? তাই হয়েছে। এখন গর্ভবতী হয়েছে এই সুদাময়ী। সুদাময়ী দেখবেন মহিলা মহলে কিন্তু এই সংবাদটা চাপা থাকে না। হ্যাঁ, বিশেষ করে দেখবেন 3টে জায়গায়, ঘাটে, কলে, দোকানে, ঠিক মহিলা মহলে ঠিক আলোচনা হবে। বলে বর্তমান দিনের মানুষ ভালো কাজে না মেতে থাক, পরনিন্দা পরচর্চায় কিন্তু মেতে থাকে সব সময়। বিশেষ করে আপনি যদি কোনো চায়ের দোকানে সাজিয়ে সাজিয়ে মিথ্যা কথা বলতে পারেন, দেখবেন চায়ের দোকানদার বলবে, হা হা কি শোনাচ্ছ তুমি, এই যে আর 1 কাপ চা খাও, আর 1 কাপ চা, পয়সা লাগবে না। কিন্তু আপনি যদি সঠিক কথা বলেন, কেউ শুনবে না আপনার কথা। এখন এই সুদাময়ী কলে গেলে কানা ঘুষো শুনতে পায়, ঘাটে গেলে শুনতে পায়। জানিস তো যে 60 বছরের বুড়িটা মা হয়েছে। আর কেউ কেউ বলে, জানিস তো আমার মনে হয় ওর পেটের মধ্যে 2টো আছে। হ্যাঁ, দেখিস না, আর 60 বছর বয়স হয়ে গেছে, হাতের চামড়া নোল হয়ে গেছে, এরও তো লজ্জা লাগে। ঘরের যত পুরাতন কাপড় আছে সব নিজের পেটেতে ঢাকা দেয় লজ্জা ঢাকবার জন্য, তো পেট তো ফুলে থাকে আরো। এখন কি হলো দেখুন, একদিন প্রেমানন্দ সকালবেলায় বাজারে চলে গেছে, দোকানে চলে গেছে, আর এদিকে দেখতে দেখতে কি হলো, বলে দেখিতে দেখিতে দি কাটিতে লাগিল ও দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে কাটিতে লাগিল ও দেখিতে দেখিতে দিন দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল দিন কাটিতে লাগিল, লাগিল দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 10 মাস 10 দিন পূর্ণ হইল, 10 মাস 10 দিন পূর্ণ যে হইল, 10 মাস 10 দিন পূর্ণ হইল, 10 মাস 10 দিন পূর্ণ
যে হইল জন্ম নিল জন্ম নিল জন্ম নিল জন্ম নিল এক পুত্র সন্তান জন্ম নিল এক পুত্র সন্তান জন্ম নিল মায়ের মনোবাসনা পূরণ করিল পুত্র সন্তান জন্ম নিল মায়ের নিরানন্দ দূরে গেল পুত্র সন্তান জন্ম নিল সবাই হরি 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 সবাই হরি 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 বলো পুত্র সন্তান জন্ম নিল হরি 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 বলো পুত্র সন্তান জন্ম নিল হরি 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 বলো পুত্র সন্তান জন্ম নিল পুত্র সন্তান জন্ম নিল এবার 10 মাস 10 দিন পূর্ণ হইল 10 মাস 10 দিন পূর্ণ যে হইল এদিকে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে আর ওই সুদাময়ীর ঘর থেকে সকালবেলা একটা আওয়াজ আছে ওয়া ওয়া একটা গেন উঠছে কিন্তু ভালো করে দেখ ওয়া এখন এদিকে কি হয়েছে দেখুন এই শুভ ঘণ্টার জন্য কিন্তু দেখবেন আমরা সবাই অপেক্ষা করে থাকি তাই না এই শুভ ঘণ্টার জন্যে এখন যখন এদিকে ওই সুদাময়ীর ঘর থেকে আওয়াজ হচ্ছে উমা উমা করে আর এদিকে কাশীর বাজারে একটা 5-6 বছরের ছেলে কালো রঙের ছেলে এসে প্রেমানন্দকে ডাকছে আরে প্রেমানন্দ এ প্রেমানন্দ প্রেমানন্দের বয়স কত বলেছিলুম 70 বছর তাহলে দেখুন একটা 5-6 বছরের ছেলে একটা 70 বছরের মানুষকে নাম ধরে ডাকছে এ প্রেমানন্দ এ প্রেমানন্দ প্রেমানন্দ দোকান থেকে বেরিয়ে এসে চাই হ্যাঁ রে তোর বাম্মা কি তোকে কোনো লেখাপড়া শেখায়নি ওরে আমি যে তোর বাবার থেকেও বড় তুই আমার নাম ধরে ডাকছিস প্রেমানন্দ প্রেমানন্দ হ্যাঁ আরে তোর কোনো জ্ঞানগম্য নেই তুই তো একটা বাচ্চা ছেলে রে বাচ্চা ছেলেটা মনে মনে চিন্তা করছে হ্যাঁ সবাই আমাকে বলে আমি বাচ্চা ছেলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই বাচ্চা ছেলেটার জন্যই কিন্তু আজও জোয়ার ভাটা খেলছে আজও দিনরাত্রে হচ্ছে এই বাচ্চা ছেলেটাই তার কেড়ে আঙুল দিয়ে গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন আমি হলাম ফোল্ডিং ছাতা দেখবেন ব্যাগে করে চলে যাবে কিন্তু সুইচটা যদি একবার টিপে দেওয়া যায় আর ব্যাগে জায়গা হবে না তাই না সবাই বলে আমি বাচ্চা কিন্তু আমি যে কবে চৌবাচ্চা হয়ে রয়েছি সেটা কেউ জানেন না এই নাম ধরে রাখছিস কি হয়েছে কি বল কি হয়েছে শুনবে শোনো শোনো বাচ্চা ছেলেটা বলছে আরে ও প্রেমানন্দ কর হে আনন্দ 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 এই তা হঠাৎ আনন্দ করতে যাব কেন রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন আনন্দ করবার জন্য কোনো উপলক্ষ থাকে তো তাই না যেমন দুর্গা পুজো হচ্ছে দুর্গা ঠাকুর দেখবার জন্য একটা উপলক্ষ আনন্দ কি কোনো বিয়ে বাড়ি যাচ্ছি বিয়ে হচ্ছে ওই দেখবার জন্য একটা আনন্দ থাকে উপলক্ষ কিছু থাকে তাহলে হ্যাঁ রে শুধু শুধু আনন্দ করতে যাবো কেন কি হয়েছে শোনো 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 এসেছে এসেছে সে এসেছে 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 বাবা
বাবা, বাবা রে, আয় আয়। আচ্ছা কে এসেছে বল না বাবা, বল না কে এসেছে বল না। বাচ্চা ছেলেটা বলছে শোনো শোনো, যার লাগি মন প্রাণ করে আনচান, যার লাগে মন প্রাণ করে আনচান, যার লাগি মন প্রাণ করে আনচান, যার লাগে মন প্রাণ করে আনচান, যার লাগি মন প্রাণ করে আনচান, যার লাগে মন প্রাণ করে আনচান, যার লাগি মন প্রাণ করে আনচান, যার লাগে মন প্রাণ করে আনচান। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। আরে ও বাবা, বাবা রে, এই বল না বাবা কে এসেছে বল না। দেখ আমার 70 বছর বয়স হয়ে গেল, এই সব কথা ঠিক মতো মনে থাকে। নিশ্চয়ই আমার শ্বশুর আসবে না, সে কবেই চলে গেছে। বল না বাবা বল না, ও বাবা বল না, বল না কে এসেছে বল না। বাচ্চা ছেলেটা বলছে শোনো শোনো, তুমি বাবা হয়েছো, বাবা হয়েছো, বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছো, বাবা হয়েছো, বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। বাবা বাবা। আচ্ছা বা মানে কি গো? মানে সুন্দর, তাই তো। দুর্গা ঠাকুর দেখতে গেলাম, বাহ কি চমৎকার হয়েছে, কি প্যান্ডেলটা দেখলাম, বাহ মানে খুব সুন্দর হয়েছে, তাই তো। তাহলে প্রেমানন্দ তুমি বা, অর্থাৎ তুমি সুন্দর, তোমার ঘরে এসেছে সে বা, সেও সুন্দর। এই দোকানের বাটাকে ঘরের বায়ের সাথে মিলিয়ে দাও, বা বা। তুমি বাবা হয়েছো, বাবা হয়েছো, বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছো, বাবা হয়েছো, বাবা হয়েছো, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, বলিয়ে রাধা গোবিন্দ কি জয়, বলে এদিকের হলোটা কি? জয়। হ্যাঁ ঝাঁপ ফেলবে কি? আর প্রেমানন্দ বলছে রে ঝাঁপ ফেলবো কি রে, ঝাঁপ ফেলেই বসে রয়েছি। এখন দেখবেন ঘরেতে যখন কোনো নতুন অতিথি আসে একটু মিষ্টি মুখ হয় না। হ্যাঁ প্রেমানন্দ ছুটে গেছে ওই কাশির বাজারে ওই মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে গিয়ে বলছে দোকানদার, দোকানদার, দোকানদার মিষ্টি দাও, মিষ্টি দাও। হ্যাঁ দোকানদার বলছে তোর নামটা কি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে লীলাটি আমরা আস্বাদন করছি মহাপ্রভুরা আসবার আগেকার সমাজ, তখনকার সমাজ ব্যবস্থা কেমন ছিল সেই নিয়ে কিন্তু লীলা। তখনকার দিনে বাজারে দোকানে গেলে আগে নাম ঠিকানা সব কিছু বলতে হবে, তবে মাল পাওয়া যাবে। এই এখনকার দিনে যদি বলা হয় যে দোকানদার মাল দাও, দোকানদার যদি জিজ্ঞেস করে তোর নাম কি, খরিদ্দার বলে ধর তোমার মালের দোকানে ওই দোকানে চলে যাবে, তাই না? এটা এখনকার দিন। তো যাক, দোকানদার যখন জিজ্ঞেস করেছে তোর নামটা কি বল, এই দোকানদার, দোকানদার আমার নাম প্রেমানন্দ রুইদাস। কি বললি, কি বললি তুই? তুই একজন মুচির ছেলে? হ্যাঁ রে, তা তুই জানিস না এখানে কোনো নিজ জাতি এই দোকানে ওঠা নিষেধ? তুই জানিস না? ওরে নিজ জাতিদের বাজার ঘাট হাট সব আলাদা, কেন তুই এসেছিস? আর তাছাড়া শুনেছি তুই নাকি আটকুড়ো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই দোকানদার, দোকানদার আমি আটকুড়ো নয় গো। দেখুন এই এখনকার দিনের এই যে যুগ, কি যুগ চলছে বলে কলিযুগ, কলিযুগের আল্ট্রা মডার্ন যুগ, তাই না? অত্যাধুনিক যুগ চলছে এখন। দেখবেন এখনকার দিনে এই ফোন
ঘষে ঘষে সব কিছু পেয়ে যাবেন, কবে ঝড় বৃষ্টি আসে, কবে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে, সব পেয়ে যাবেন। কিন্তু এই যুগে এত এগিয়ে গিয়েও আমরা কিন্তু এখনো কুসংস্কারে ডুবে আছি। যার ছেলেপুলে হয় না, এই সমাজ তাকে একটা নাম দেয়। কি নাম দেয়? হ্যাঁ, কি বলে? আটকুড়ো বলে, বলে আটকুড়ো বাজা। কিন্তু আমরা কোনোদিন তাকে বোঝাই না যে হ্যাঁ রে, তুই মা হতে পারিস না তো কি হয়েছে, তুই সমাজকে ভালোবাস, দেশকে ভালোবাস। তাহলে যেদিন তুই চলে যাবি পৃথিবী ছেড়ে, তখন দেখবি সমাজের মানুষ, দেশের মানুষ, এই গ্রামের মানুষ সবাই এসে তোর শ্রাদ্ধ ক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া সব কিছু ক্রিয়া করে দেবে। আচ্ছা, রামকৃষ্ণ দেবের স্ত্রীর নাম কি ছিল? সারদা মই, তাই তো? কিন্তু আমরা কি বলে ডাকি? সারদা মা। তিনি কি মা হয়েছিলেন? কিন্তু তিনি মা। এই সারা বিশ্বের কাছে তিনি মা হয়ে রয়েছেন, সারদা মা। মাদার টেরেজা, তিনি কি কোনোদিন মা হয়েছেন? না বিবাহ করেছেন? অথচ সারা বিশ্বের কাছে তিনি মাদার হয়ে রয়েছেন, মাদার টেরেজা। তাহলে কিসের জন্যে? কর্মের জন্যে। তাই আমরা কিন্তু তাকে বোঝাই না যে তুই গ্রামকে ভালোবাস, দেশকে ভালোবাস, সমাজকে ভালোবাস। তাহলে তুই যেদিন থাকবি না, সমাজের মানুষ, গ্রামের মানুষ এসে তোর সমস্ত ক্রিয়াকলাপ করে দেবে। সেটা আমরা বোঝাই না। উল্টে কি বলি? যে সকালবেলা তার মুখ দর্শন করলে দিন খারাপ যায়, কোনো শুভ কাজে তাকে ডাকা হয় না। এই যে কুসংস্কার, আমরা ডুবে রয়েছি। তাহলে আটকুড়ো আমরা কাদের বলবো? আটকুড়ো, আট মানে কি? আট মানে টাইট। দেখবেন কোনো কিছুর বাঁধন দিতে গেলে আমরা বলি না, এই টাইট করে বাঁধ। তাহলে আট মানে টাইট। আর কুঁড়ো মানে, বলে কুঁড়ো মানে ময়লা। ধানের কলেতে ধানগুলো যখন দিচ্ছেন, দেখবেন এক পার থেকে চাল পড়ছে, এক পার থেকে কুঁড়োগুলো ওই পড়ে যাচ্ছে, তাই না? ময়লাগুলো পড়ছে। তাহলে আটকুড়ো আমরা তাদের বলবো, বলছে যে মানুষের শরীরে চিটিংবাজির ময়লা টাইট হয়ে গেছে, আমরা তাকে বলবো আটকুড়ো। যে মানুষের শরীরে স্বার্থপরের ময়লা টাইট হয়ে গেছে, আমরা তাকে বলবো আটকুড়ো। বলে সন্তান না হলে আমরা তাকে বলবো সন্তানহীনা। এই দোকানদার, দোকানদার জানো তো দোকানদার, আমি আটকুড়ো নই গো, আমি আটকুড়ো নই, আমার একটা সন্তান হয়েছে, আমার একটা সন্তান হয়েছে, দাও দাও দাও, মিষ্টি দাও, মিষ্টি দাও। তবু তোকে মিষ্টি দেওয়া যাবে না। তবু মিষ্টি দেওয়া যাবে না? না, তোকে মিষ্টি দেওয়া যাবে না। কারণ তোকে যদি আমি মিষ্টি বিক্রি করি, আমার আর বেচা কেনা হবে না। বেচা কেনা করতে হবে না, করতে হবে না, করতে হবে না মানে? আরে বাবা, তোমার মিষ্টির দোকানে যা মিষ্টি আছে সব দিয়ে দাও, আর পারো তো আমার সঙ্গে চলো, সন্তান দেখবে মিষ্টি মুখ করবে, চলো চলো চলো। দোকানদার হাঁড়ি ভর্তি করে সাজিয়ে দিয়েছে, আর প্রেমানন্দ সেই মিষ্টির হাঁড়িটাকে মাথায় নিয়ে ফিরে আসছে বাড়িতে। বলে নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইলো, নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইলো, নাচিতে নাচিতে প্রেমা নেচে যায়। আনন্দেতে প্রেমা নেচে যায়। নেচে যায়, যায়।
নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইলো, নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইল। ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। আজ ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। এবার আনন্দ আর না, আনন্দ আর ধরে না, এবার আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, সন্তানকে দেখবে বলে, আনন্দ আর ধরে না, প্রেমা সন্তানকে দেখবে বলে, আনন্দ আর ধরে না, এই সন্তানকে বা সন্তানকে দেখবে বলে, আনন্দ আর ধরে না, এই সন্তানকে দেখবে বলে, আনন্দ আর ধরে না, সন্তানকে তাই গৌর প্রেমানন্দ, সন্তানকে দেখবে বলে আনন্দ আর ধরে না, সন্তানকে দেখবে বলে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে, আনন্দ আর ধরে না। এখন প্রেমানন্দ নিজের ঘরে এসেছে, ঘরে এসে ঘর চিনতে পারছে না। কেন চিনতে পারছে না? কেন? আরে এসে দেখছে শয়ে শয়ে লোক। মনে মনে চিন্তা করছে কি রে বাবা, তবে কি দাসপাড়া না এসে ব্রাহ্মণপাড়া চলে এলাম? এ ভাই এই এত ভিড় কেন রে? এখন একজন বলল, জানো না এই একটা 60 বছরের বুড়ি মা হয়েছে, আমরা দেখতে এসেছি। প্রেমানন্দ বলে উঠলো, জানো তো আমি তার বাবা। ও বাবা বলে কি আগে যাবে তুমি? লাইন দাও, পেছনে গিয়ে দাঁড়াও। মনে মনে চিন্তা করছে প্রেমানন্দ, সুধাময়ী তুমি এমন সন্তানের জন্ম দিয়েছ যে শয়ে শয়ে লোক এসেছে তোমার সন্তানকে দেখবার জন্যে। হ্যাঁ, সন্তান হলে মানুষ আসে 10 জন কি 20 জন, কিন্তু তুমি এমন সন্তানের জন্ম দিয়েছ যে আশপাশের গ্রাম থেকে শয়ে শয়ে মানুষ এসেছে তোমার সন্তানকে দেখবার জন্যে। দেখাও সুধাময়ী, দেখাও। অনেকে হয়তো অনেক ব্যঙ্গ করবে, উপহাস করবে, তুমি এই কান দিয়ে শুনবে, এই কান দিয়ে বার করে দেবে। তাদের কথায় যেন কিছু মনে করো না, আমি তো দেখতে পাবোই, সন্ধ্যা হলেও তো আমি দেখতে পাবো। দেখাও দেখ। এ ভাই এই মিষ্টি হাঁড়িটা ধরতো, এই সবাইকে একটা একটা করে ভাগ করে দিবি, যারা যারা এসেছে সবাইকে একটা একটা করে মিষ্টি দিবি। এই সুযোগে আমি একটা কাজ সেরে আসি। প্রেমানন্দ কোথায় যাচ্ছে? গুরুদেবের কাছে। কেন? যে সন্তানটার পুষ্টি গণনা করবার জন্যে। আগেকার দিনে ছিল, তাই না? আগেকার দিনে ছিল পুষ্টি গণনা, হ্যাঁ, এখনকার দিনে কমে গেছে পুষ্টি গণনা, তাই না? তো যাক, চলেছে ওই গুরুদেবের কাছে। গুরুদেব ছুটতে আসছে। গুরুদেব কে রে? গুরুদেব আমি প্রেমানন্দ। আয় 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 আয়, তা বল কেন এসেছিস? গুরুদেব আজ আমার একটা ছেলে হয়েছে। তোর মাথাটা খারাপ হয়ে যায়নি তো? তোর ছেলে হয়েছে মানে? আমার নয় গুরুদেব, আমার সুধাময়ীর একটা ছেলে হয়েছে গুরুদেব। ওই তাই এসেছি আমার সন্তানটার একটা কুষ্টি গণনা করবার জন্যে। কৃপা করে বলুন না গুরুদেব, আমার সন্তানের কুষ্টি গণনা কৃপা করে বলুন না। প্রেমানন্দ, তোর ছেলেটা কালো হবে রে। আমি কালো, আমার ছেলে কালো হবে, এ তো ভালো আনন্দের কথা। তোর ছেলেটা কিন্তু লম্বা হবে রে, এ তো আনন্দের কথা গুরুদেব। প্রেমানন্দ, তোর ছেলেটা কিন্তু কৃষ্ণ ভক্ত হবে রে গুরুদেব।
যখন বলেছে কৃষ্ণ ভক্ত হবে, সেই গুরু গৃহেতে প্রেমানন্দ ধেই ধেই করে নাচতে শুরু করেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোনো বংশে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, সেই বংশের পূর্বপুরুষগণ সবাই আনন্দিত হন, এই বসুন্ধরা মাও আনন্দিতা হন। গুরুদেব, গুরুদেব, এ তো বড় আনন্দের কথা গুরুদেব, বড় আনন্দের কথা। পরে কি লিখছে একটু কৃপা করে বলুন না গুরুদেব, পরের কথাটা বলুন না, কি লিখছে। গুরুদেব আর কথা বলতে পারছে না। কি হলো গুরুদেব, আপনি চুপ করে রয়েছেন কেন? বলুন না গুরুদেব, পরে কি লিখছে বলুন না। প্রেমানন্দ, মনকে শক্ত কর। কেন গুরুদেব? তোর ছেলেটা যে লগ্নে জন্মগ্রহণ করেছে সেই সময়টা ভালো নয়, আর এই সময়টা ভালো নয় বলেই আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা কিংবা ছেলের মা যে কেউ একজন মারা যাবে। অমন কথা বলেন না, অমন কথা বলেন না। যে লগ্নে ছেলেটা জন্মগ্রহণ করেছে সময়টা ভালো নয়। আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা কিংবা ছেলের মা মারা যাবে। শোনার সাথে সাথে প্রেমানন্দ সেই গুরুগৃহ থেকে ছুটতে ছুটতে চলল। তুমি কারে কাঁদা, তুমি কারে হাসাও গো, ও দয়াল তোমার লীলা বুঝাবা, দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার। করে কাঁদাও, করে হাসাও গো, দয়াল তোমার লীলা বোঝা ভার, দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার। তুমি কারে কাঁদা, কারে হাসাও গো, ও দয়াল তোমার লীলা বোঝা, দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার। তুমি করে কাঁদাও, ও দয়াল তুমি কারে কাঁদাও, কারে হাসাও গো, দয়াল তোমার লীলা বোঝা ভার, দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল তোমার লীলা
চমৎকার। ও দয়া ও দয়া ও দয়া